পদ্মা সেতুর উপর থেকে এত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, দেখেন অনেক সুন্দর লাগতেছে এই জায়গাটাতে। এই সেই পদ্মা নদী, আর সেই পদ্মা নদীর উপর এই পদ্মা সেতু নির্মিত, দেখতেই পারতেছেন। আর আমি আছি সেই পদ্মা সেতুর উপরে। অসাধারণ একটা ভিউ সত্যি। এখানে আবার কি এলো কি জানি, যাইতে হবে, কোনো মনে হয় ঝামেলা হয়ে গেছে। কোন অ্যাক্সিডেন্ট হয়েছে কি? ওরে, এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ও শিট, একটা অ্যাম্বুলেন্স। এ রে, কোন একটা অ্যাম্বুলেন্স। কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা জানি না। ফায়ার সার্ভিস চলে আসছে। এখানে একটা অ্যাম্বুলেন্স, মানে কোনো বাসে মেরে দিয়েছে। ওই বাসটা পিছনে আটকাই দিছে, আর অ্যাম্বুলেন্সটা একদম কাত হয়ে পড়ে আছে। কি একটা অবস্থা। আসলে এই দোষগুলো আমাদেরই। ওই ব্রিজ থেকে নামার পরে স্পিড উঠে যায় অনেক, ওই অনেকটা ঢালু, তো এই ঢালুর কারণে স্পিড হয় অনেক। না, এগুলো দেখলে আসলে গাড়ি চালায় তার মন চায় না। এত সময় বেশ ভালোই ফুরফুরে মন ছিল, এখন এইটা দেখার পরে বুকের ভিতর হঠাৎ করে দুঃখ করে উঠছে। দেখছেন কি একটা অবস্থা। যাই কপাল ভালো, রাস্তার কোনো খাদে যায় পড়ে নাই, রোডের উপরে আর কি পড়ে অনেকটা দূর সরে গেছে। আপনারা তো দেখতেই পারলেন। না, আর উল্টাপাল্টা আসলে আমি চালাই না। আমি আরো এটা সবাইকে উল্টাপাল্টা চালানো থেকে বিরত থাকতে বলি। নিজের সাবধানতা অবলম্বন করে আসলে বাইক রাইড করতে হবে, বাইক না যে কোনো যানবাহন রাইড করতে হবে। আর তারপরে কপালের উপরে নির্ভর করবে আসলে কপালে কি করতেছে। দেখেন কি একটা অবস্থা। আসলে এগুলো রাস্তাঘাটে দেখলে পরে আর মন চায় না যে বাইক নিয়ে বের হই। আর এগুলো কোনো ফ্যামিলি থেকে এগুলো দেখার পরে তার ছেলে পেলে আছে, তাদেরকে যে বাইক কিনে দিবে সেটাও খুব। এই যেখানে একটা কুত্তা, হায় রে, অবলা জন্তু। হয়তো কোনো গাড়িতে এসে মেরে দিছে, রোড পার হচ্ছিল, হয়তো বা রোডের মাঝখান দিয়ে দৌড় দিচ্ছিল, হয়তো কোনো গাড়িতে মেরে দিছে। এগুলো বাইকের সামনে পড়লে আরো বেশি বিপদ। আর বড় গাড়ির কারণে হয়তো ওটা ছুটকে রোডের সাইডে চলে আসছে। এখানে ভাবেন যে এখানে যদি কোনো বাইক টাইক হতো, সেই ক্ষেত্রে কি পরিমাণ ক্ষতিটা হতো। ক্ষতিটা কি, এমনকি জীবনও চলে যাওয়ার সম্ভাবনা থাকে সব জায়গায়। এসব রোডে অ্যাক্সিডেন্ট মানে একদম শেষ। এখানে বাঁচার সম্ভাবনা 5-10% থাকে, মানে কপালের জোরে যদি বেশি থাকে। কারণ কি রোডের সাইডে এই আইল্যান্ডগুলো দেওয়া থাকে, দেখেন এগুলোর সাথে যদি আপনি বাড়ি খান, কোনো বাসে হয়তো এসে মেরে দিছে, মেরে দেওয়ার পরে আপনি এইখানে যে বাড়ি খাইছেন, সেক্ষেত্রে আপনার কি একটা অবস্থা হইবে ভাবেন। এই জন্য সবাই সেফটি গার্ড, ভালো হেলমেট এগুলো মানে পরিধান করেই রাইড করা উচিত। আর এরপরে যেটা আছে উপরাল্লাহ যেটা করবে সেটা তো আসলে কিছু করার থাকবে না। নিজেদের সাবধানতা আগে অবলম্বন করতে হবে। আর সব থেকে বড় কথা আর কি, যে আমরা ওভার স্পিড না করি। ওভার স্পিডের কারণেই অনেক সময় নিয়ন্ত্রণ হারিয়ে আমরা আরেকজনের ক্ষতিটা করে বসি। হয়তো আমি চালাই যাচ্ছি ভালোভাবেই, হয়তো আরেকজন এসে মেরে দিছে, সেখানে কি করার আছে? আপনি ভালোভাবে যাচ্ছেন কিন্তু আরেকজন এসে মেরে দিছে, কিছু করার থাকে না। যাই হোক, আসলে এই ভিডিওটা যারা যারা দেখতেছেন, যারা যদি রাইড করে থাকেন বাস, ট্রাক, বাইক, আসলে সবার যার যার জায়গা থেকে একটু সাবধানতা অবলম্বন করে এবং অন্যের ক্ষতিও যাতে না হয়, নিজের ক্ষতি যাতে না হয়, সেভাবে রাইড করা উচিত।